সূরা কাহাফের মধ্যে যুলকারনাইন বাদশার ঘটনা আছে। এই পৃথিবীর উত্তর মেরুতে যাওয়ার পরে এমন দুইটা পাহাড়ের পাদদেশে ওখানে একটা দেওয়াল লোহার প্রাচীর নির্মাণ করে দিলেন। ওই লোহার প্রাচীরের ওই পাশে একদল মানুষ, একদল জাতি আছে যাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়। ওরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালটা জিহ্বা দিয়া চাটে। সন্ধ্যা যখন হয় পাতলা হয়ে যায়, বলে আগামীকাল এসে শেষ করে এদিকে ঢুকবো। ওরা পরের দিন এসে দেখে দেওয়াল আবার মোটা হয়ে গেছে। যেদিন এদিকে আসার সময় হবে সেদিন আল্লাহর কুদরত প্রকাশ হয়ে যাবে। সন্ধ্যাবেলা বিদায় নেওয়ার সময় বলবে ইনশাআল্লাহ আগামীকাল আইসা দেওয়ালটা চেটে শেষ করব। পরের দিন আইসা দেখবে দেওয়াল আর মোটা হয় নাই, ওই বাকি দেওয়ালটারে শেষ করে এদিকে আসবে। ওই ইয়াজুজ মাজুজের দলেরা কেউ 60 হাত লম্বা, কেউ 40 হাত লম্বা, কেউ 30 হাত লম্বা, কেউ 20 হাত লম্বা। এদের খানা হলো মানুষ খাবে, ধরে ধরে মানুষ খাবে। আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা পারলো না বের করতে ওরা কোথায় থাকে, কেমনে খায়, কেমনে ঘুমায়। ওই রকেট চালাইছে ওদিকে যায় না, প্লেন চালাইলো ওদিকে যায় না, স্যাটেলাইট চালাইলো ওদিকে যায় না। আল্লাহর কুদরতের পর্দার মধ্যে আবৃত করা আছে। এরে নবীর উম্মতের দল, তাহলে জমিনটা কিন্তু ওই পর্যন্ত শেষ না, ইয়াজুজ মাজুজের অংশটাও পৃথিবীর অন্তর্ভুক্ত। কত বছর আগে পত্রিকার মধ্যে খবর আসলো রাশিয়ার জমিনে একটা আগুনের কুণ্ডলী নামলো জমিনের মধ্যে। খবর পাইয়া প্রশাসনের লোকেরা অস্ত্র নিয়ে আগুনের কুণ্ডলীকে ধরার জন্য আগায় গেল। দেখলো আগুনের মধ্য দিয়ে কিছু মানুষ বের হইয়া রাস্তায় হাঁটতেছে, ধরার জন্য আগাচ্ছে। যত আগায় আগুন তত পেছনে যায়। যখন দ্রুত গতিতে আগাইল ওই লোকগুলো আগুনের মধ্যে ঢুকিয়া গেল। এরপরে হঠাৎ আগুনটা উপরে উঠিয়া গেল। বিমান চালাইয়া ধরার চেষ্টা করলো। রাশিয়ার খবর বলতেছে না, কতক্ষণ চেষ্টা করার পরে দেখলাম আগুন গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। কেউ কেউ বলে এটা ইয়াজুজ মাজুজের বংশের লোকেরা আসছিল। এরে নবীর উম্মতের দল, আমার নবী বলেন ওই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানের কথা। নবী বলেন আরো কত বড় হবে আল্লাহ ভালো জানেন। এখন একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে, 12টা মুখ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অর্ডার করবে সূর্য মাথার উপরে নেমে যাও, 12টা মুখ জমিনের দিকে দিয়া যত তাপ আছে ছেড়ে দাও। এখন তো একটা মুখ আসতেছে, এক মুখ থেকে তাপ আসতেছে, তাও পুরা না। ফিরিস্তারা ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য। আবার সূর্যের অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, ওই কোটি কোটি ছিদ্রওয়ালা গ্যাসের আবরণটা ওই সূর্যের তাপটাকে কন্ট্রোল করে ধরে রাখে। এরপরে বাকি তাপ জমিনে আসে। এই তাপটাও বড় অসহ্যকর, আল্লাহ পাকের বান্দারা সহ্য করতে পারবে না। এই জন্য মাথার চামড়া বড় পাতলা। আল্লাহ চুল দিয়া কাভারের ব্যবস্থা করে দিলেন। জঙ্গলের পশুর কোনো পোশাক নাই, আল্লাহ পশম দিয়া পোশাকের ব্যবস্থা করে দিলেন। আর কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে ভাই, এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবেন 12টা মুখ জমিনের দিকে দিয়া দাও, যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের যখন তাপ দেওয়া শুরু হয়ে যাবে, বেঈমান গুনাহগারের মাথার মগজ টাস টাস করে ফেটে যাবে। এমন চিল্লানোর আওয়াজ, কান্নাও বন্ধ হয়ে যাবে, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ওদিন কান্না করে আর নাজাত পাওয়ার উপায় থাকবে না। হ্যাঁ, একদল নাজাত পাবে যারা নেক আমল করলো, সুন্নাত মানলো। আল্লাহ বলবে ফেরেশতার দল, আমার নেক আমলওয়ালাদের ডান দিকে নিয়ে যাও। ওই নূরের তৈরি আরশে আজিম, ওই নূরের তৈরি আরশে আজিমের মধ্যে আশ্রয় দাও। আমি আল্লাহ আমার আশিকদের সাথে মোহাব্বতের নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। এরে নবীর উম্মতের দল, ওই সূর্যের গরম তুমি দিনের বেলা সহ্য করতে পারো না, রাতের বেলা সূর্য নাই, এরপর গরম লাগে, ঘাম পড়তেছে, সহ্য করা যায় না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কেমন করে সূর্যের গরমটারে সহ্য করবারে বাবা? সহ্য করতে পারবি না রে যুবক, গুনাহ করিস না রে ভাই। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? ও বাবা, তুমি টুপি পরো না, গালি দেই না, তবে তোমার মনটাকে টুপি পরার জন্য তৈরি করো। তুমি দাড়ি রাখতে পারো না, গালি দেই না, কিন্তু দাড়ি রাখার জন্য নবীর মোহাব্বতে তৈরি করো। এ বাবা, তুমি শার্ট প্যান্ট পরো, গালি দেই না, তবে মদিনার নবীর পোশাকটা পরার জন্য দিলটারে তৈরি করো। যারা এই সুন্নতের আমলের আগ্রহ বয়ান দিয়া নষ্ট করতে চায়, খবরদার এদের বয়ান শোনার চেষ্টা করিও না। এরে নবীর আশিক উম্মতের দল,
তুমি মনে করতেছো আমি হাফিজুর রহমান কোন দল করি? ভাই ভাই, এত চিন্তা কে তোমাকে করতে বললো? তুমি সব বাদ দিয়া দাও। কবরে গেলে কে কোন দলের লোক কোনো পরিচয় কিন্তু চাওয়া হবে না। দুনিয়াতে যেমন আসছিলাম সবাই এক। আপনারা কি লঙ্গি পরে আসছিলেন? সবাই কিন্তু একই অবস্থায় আসছিলাম। যাওয়ার বেলায় কিন্তু এক নাকি ভিন্ন? সবার কাফন হবে তিনটা, কালার হবে আলাদা। সবুজ রংওয়ালাদের কালার হবে সবুজ। তাহলে তুমি টুপির রং লয়া কিলাকিলি করো কেন? এই মূর্খ, কিলাকিলি করো কেন? সাদা টুপি, সবুজ টুপি, কালো টুপি। তাহলে মরার কালে সবুজ কাফন পরে মর, মরণকালে কাফন হবে সবার সমান, তিনটা কালার হবে কি? কথা কয় না, কালার কি সবার? তাহলে দুনিয়াতে আসাটাও এক, যাওয়াটাও এক, কালারও এক। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক। কবর হবে কি? নাকি তোমার দা 13 হাত লম্বা? না, প্রশ্ন হবে এক। তোমাকেও তিনটা প্রশ্ন, আমাকেও তিনটা প্রশ্ন করা হবে। তুমি কোন দলের নেতা, কোন দল করেছো, কোন পীর সাহেবের কাছে গেছো, প্রশ্ন করা হবে। সবার জন্য তিনটা প্রশ্ন। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের সাথে জিন্দেগি চালাইলো তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম অনুযায়ী চলছে তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম কি? ইসলাম। যারা নবীর সুন্নাত মানিয়ে চলছে তারা আমার নবীকে দেখা মাত্র বলবে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই, যাদের সাথে ইসলামের কোনো দেখা নাই, যাদের বডির মধ্যে সুন্নতের আমল নাই, তারা তিনটা প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, বড় কপাল খারাপ। আল্লাহর অর্ডার হয়ে যাবে, ওরে ফেরেশতা কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরের দুই পাশের মাটির চাপ। এরে নবীর উম্মতের দল, একটা বেতের বাড়ি কেউ হাতে দিলে ব্যথা পাই, সহ্য করতে পারি না। আর ওই কবরে গুনাহ নিয়ে গেলে মাটির চাপ কেমনে করে সহ্য করবা? ও মাধবপুরের মুসলমান, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না, নবীর কথাগুলোকে মিথ্যা মনে করিও না। আজকে তুমি নবীর তরিকা মানতে পারো না, অথচ নবীর আদর্শ দেখে কত হিন্দু মুসলমান হইতেছে, কত বৌদ্ধরা মুসলমান হলো, কত খ্রিস্টানেরা মুসলমান হলো। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, এমন একটা কোরআন পাইলাম, ওই কোরআন সহিভাবে পড়ার তৌফিক দাও, ওই কোরআন সিনায় লাগানোর তৌফিক দাও, ওই কোরআন অনুযায়ী আমার জীবনকে চালানোর তৌফিক দান করো। নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি আমাকে দান করো। এরে নবীর উম্মতের দল, যদি তওবা করার নিয়ত থাকে, গুনাহ নিয়ে আর কবরে যাইবা না। মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, এরপর আর নামাজ বাদ দিব না, নবীর বিরোধিতায় টুপি ছাড়বো না, নবীর বিরোধিতায় মদিনার পোশাক বাদ দিব না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন আল্লাহওয়ালা আলেম ওলামাদের বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আমাদের ঈমান আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। বাংলাদেশে এত দামি দামি মজলিস হয়, সমাবেশ হয়, কোটি 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 টাকা ব্যয় করে সমাবেশ, ভিআইপি বসার জায়গা, সামনে কত পুরস্কারের আয়োজন, ভিআইপি নাস্তার খানার আয়োজন। ওই সমস্ত দামি দামি মজলিসের এক বিন্দু কোনো সওয়াব নাই। আর আজকে মাধবপুর স্টেডিয়ামের মধ্যে বসার জায়গাটাও ভালো না, বিছানাটাও ভালো না, কিন্তু এই মজলিসটার এত দাম, বসার সাথে সাথে গুনাহ মাআফ।
আয় বেরাদার, এই স্লোগান দিবেন না, আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজমারে বদ মারে বদ তন হাতরা বর যা জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ রদ তুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়াবি নাঈম। স্লোগান দিবেন সময় মতো, যেখানে দিন ও ঈমান রক্ষার জন্য ডাক আসবে সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা ঠিক না? তখন মুসলমানের একটা স্লোগান এমন পাওয়ার, ওই স্লোগানটা দিলেও কোনো অস্ত্র লাগবে না, বেঈমান পালাইতে বাধ্য হয়ে যাবে। ভাইরা আমার, এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন যে কিতাবের মতো কোনো কিতাব নাই। কেমন এক কিতাব! দুনিয়ার অন্য অন্য যত কিতাব দেখবেন ওই কিতাবের মধ্যে ভুলের কোনো শেষ নাই, আর আল্লাহ বলেন এমন কিতাব দিলাম যার মধ্যে ভুল পাবি দূরের কথা, ভুলের কোনো সন্দেহেরও অবকাশ নাই। এমন একটা কিতাব, এমন কিতাব যেই কিতাব পড়লেও সওয়াব, শুধু তাকাইয়া তাকাইয়া দেখলেও আমলনামায় সওয়াব। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জানাসতো কদিম, বখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? আমরা কাউকে খারাপ ভাববো কার জন্য? আল্লাহর জন্য। কাউকে খারাপ ভাবা মানি কি? মানি হইল আল্লাহ যাকে ভালোবাসে না আমি তাকে ভালোবাসি। আল্লাহ কাকে ভালোবাসে না? যে তাহাজ্জুদ পড়ে, যে লম্বা দাড়ি পাগড়িওয়ালা। হ্যাঁ, বুঝেন বুঝেন? তাহলে আমি একজনকে ভালোবাসবো কেন? আল্লাহ তাকে ভালোবাসে, এই জন্য ভালোবাসি। এরে নবীর আশিক উম্মতের দল, এই জমিনের মধ্যে আল্লাহ পাক বললেন আমাকে মেনে চলো রে গোলাম। আল্লাহকে আমরা সবাই মানব, এবং যদি জবাব চাই সবাই বলবেন হ্যাঁ আমরা আল্লাহকে মেনে চলতেছি, চলবো। কিন্তু এই চাপার জোরে মানতেছি বললে হবে না। আল্লাহ মাপকাঠি দিছেন, ওই মাপকাঠির মাধ্যমে তুমি পরিচয় দাও। নবী জানায় দেন, সবাই বলবে আমি আল্লাহকে মানি, আমি আল্লাহকে মানি। হিন্দুরাও তো বলে আল্লাহকে মানি, বলে না? খ্রিস্টানেরাও বলে আমরা আল্লাহকে মানি, ইহুদিরাও বলে আল্লাহকে মানি। কারণ কিন্তু ওই আল্লাহর সাথে তারা শরীক বানায়। বলেন ও নবী জানায় দেন আমি আল্লাহকে আসলে কারা মানে আর কারা মানে না, মাপকাঠি দিয়ে দেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন নবী উম্মতের বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তার মাপকাঠি হলো আপনি নবী। অর্থাৎ আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তারা যেন নবী আপনাকেই অনুসরণ করে। তো নবীকে অনুসরণ করাটাই হলো আল্লাহকে ভালোবাসার পরিচয়। যে নবীকে মানে না প্রমাণ সে আমার আল্লাহকেও মানে না। যে আমার নবী মানবেন প্রমাণ হবে সে আল্লাহকে মানেন। ও ইহুদি ভাই, তুমি যদি সারা জিন্দেগি চিল্লাও আমি আল্লাহ মানি, আল্লাহ মানি, আল্লাহ মানি, তোমার কথা ততক্ষণ পর্যন্ত গ্রান্টেড হবে না যতক্ষণ পর্যন্ত দেখা যাবে না তুমি বলো নবী মানি। যদি বলো নবী মানি
তখন প্রমাণ হবে আমি আল্লাহ মানি। মুহাম্মদকে মানি বললে হবে আল্লাহ মানা। যদি বলো মুহাম্মদ রে মানি না, তুমি 1000 কোটি বারও যদি তাসবিহ দিয়া জিকির করো আল্লাহ মানি, তোমাকে জাহান্নামে যেতে হবে, তোমাকে খ্রিস্টান অবস্থায় জাহান্নামে যেতে হবে। ও হিন্দু ভাই, যতবার বলো আল্লাহ মানি আল্লাহ মানি, মুহাম্মদকে না মানলে তোমার আল্লাহ মানা হবে চাপাবাজি। আমার কথা, আল্লাহ বলেন কে আমাকে মানে কে মানে না তার মাপকাঠি হলো নবী। যে নবী মানে প্রমাণ হবে সে আল্লাহ মানে, যে নবী মানে না প্রমাণ হবে সে আল্লাহ মানে না। কোন নবী? কোন নবী? আদম নবী না, ইউসুফ নবী না, এরে নবী না, সে উম্মতের দল। একমাত্র শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন। কেমন নবী আমার, যে নবীর চেহারা দিয়ে নজর করলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন নবী আমার, যে নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। কেমন নবী আমার, কেমন নবী পেয়েছো রে মাধবপুরের মুসলমান, যেই নবীর আদর্শ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। 1500 বছর পর ওই নবীর আদর্শ দেখে কত হিন্দু কালেমা পড়তেছে, কত ইহুদি মুসলমান হয়ে গেল, কত খ্রিস্টান মুসলমান হয়ে গেল। আর ওই নবীর উম্মত হওয়ার সৌভাগ্যবান হইয়াও যারা সুন্নত মানো না, সুন্নি দাবি করলে ধোঁকাবাজ ছাড়া কিছু বলা যাবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবতরা, হামসুরাত হামসিরাতে দর তামামি হালে উকুন ইত্তেবা, ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার, গিরে লাজিম তাবয়াবি আয়ে পেসার। মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কার সুন্নত মানবেন? নবীর সুন্নত নাই এমন কোনো কাজ নাই। আপনি ব্যবসা করবেন, সেখানেও সুন্নত আছে না নাই? আঙ্গুলের নখগুলো কেমনে রাখবেন আর কাটবেন, সেখানেও নবীর সুন্নত আছে না নাই? যারা মানে তারা সুন্নি, যারা মানে না সুন্নি দাবি করলে চাপাবাজ। মাথার চুল কেমনে কাটবেন কেমনে রাখবেন, সেখানেও মদিনার সুন্নত আসেনি। মানলে তুমি সুন্নি, না মানলে তুমি ধোঁকাবাজ। কে আল্লাহ মানে? একে আল্লাহ মানে? জবাব হলো যে নবী মানে। কে নবী মানে? কে নবী মানে? কেউ যদি বলে আমি নবী মানি, আমার নবী আমার জান, নবী আমার প্রাণ, এই গান গাইলে নবী মানা হবে না। নবী মানা হবে নবীর সুন্নতের আমলের দ্বারা। ফাইনাল কথা, কে নবী মানে কে নবী মানে না? জবাব হলো যে নবীর সুন্নত মানে সে নবী মানে, যে নবীর সুন্নত মানে না সে নবী মানে না, যে নবী মানে না সে আল্লাহ মানে না, যে আল্লাহ মানে না বিনা হিসাবে জান্নাতি। কি যে নবী মানে তার প্রমাণ কি? বিড়ি টানে। কি মানতে হবে? নবী মানতে হলে কি মানতে হবে? সুন্নত। কার সুন্নত? قال النبي صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। উম্মতের দল আমার সুন্নতের আঁকড়ায় ধরো এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতের আমল করো। যারা শুধু নবী মানে, এই দল এক দল আছে নবীর হাদিস মানে সাহাবায়ে কেরামদের মানে না। এরে নবীর উম্মত, এরাও হলো নবীর দুশমন। যারা নবীও মানে সাহাবীও মানে তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। এরে নবীর উম্মতের দল। আমরা রমজানে তারাবির নামাজ পড়িনি? 12 মাস 12 বছর পরে একবার নাকি প্রতি বছর? আপনারাও পড়েননি? প্রতি রমজান তারাবি পড়েননি? বলেন না কেন? পড়েন। পুরা রমজান নাকি 5 দিন?
কথা বলেন, পুরা রমাজান, পুরা রমাজান, পুরা রমাজান। এবং প্রতি বছরের রমাজানে নবী তারাবি পড়েন নাই, পুরা রমাজানে তারাবি পড়েন নাই। আমার নবী জীবনে তারাবিহের নামাজ পড়েছেন একবার, মাত্র 3 দিন। কয়দিন? তাহলে আমরা যে প্রতি রমাজান তারাবি পড়ি, আমরা যে প্রতি বছরের রমাজানে তারাবি পড়ি, পুরা রমাজানের 30 রোজা তারাবি পড়ি এবং 20 রাকাতের তারাবি পড়ি, এই আমলটা হলো সাহাবায়ে কেরামের আমল। আল্লাহর নবী বলেন, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নত মানো, তরিকা মানো। তো আমার নবী বললেন আমার সাহাবাদেরকে মানো, আমার সাহাবায়ে কেরামের তরিকা মতে আমরা তারাবির নামাজ পড়ি। অতএব আমরা দাবি করলাম আহলে সুন্নাত ওয়াল জামাআত। নবীর সুন্নাত মানার কারণে আমরা আহলে সুন্নাত, আর সাহাবায়ে কেরামদেরকে মানার কারণে আমরা ওয়াল জামাআত। আর যারা সাহাবাদেরকে মানবে না, নবী বলেন তারা আমি নবীকেও মানলা না। যারা নবী মানলো না তারা আল্লাহ মানলো না। যারা আল্লাহ মানবে না তারা জান্নাত সহসয় পাবে না। এখন নবীকে মানার কিছু ধরন আছে। একটা লোককে বললাম, ভাই টুপি পরেন না কেন? টুপি কার সুন্নত? কার সুন্নত? ভাই টুপি পরেন না কেন? তাহলে যে নবীকে মোহাব্বত করে, ভালোবাসে, সে বলবে হযরত টুপি মাথায় দেওয়া খুব জরুরি একটা কাজ, সুন্নত। আমি ঝামেলার কারণে পারি না, একটু দোয়া করবেন আমি যেন চেষ্টা করে আমল করতে পারি। এলো যারা নবীকে মোহাব্বত করে, এদের কথা। ভাইজান দাড়িটা লম্বা করেন না কেন? হুজুর মনে চায়, পারি না। আপনাকে ধন্যবাদ, আপনাকে গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না। একদিন না একদিন আল্লাহ আপনার দিলের তামান্নার কারণে ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? আপনাদের মাধবপুরে মিষ্টির দোকান আসেনি? একটা লোক আল্লাহর বান্দা, পকেটে একটা টাকাও নাই, দোকানের সামনে দাঁড়ায় বলে, এই মাধবপুরের দোকান থেকে মিষ্টি নাও, একটা খাইলে 40 দিনে ক্ষুধা লাগবে না, এমন মজার রসের গল্লা নিয়ে যাও। ওই ব্যক্তি এমন অ্যাডভাইস করতেছে, স্লোগান দিতেছে, 1 ঘন্টার মধ্যে 100 মণ মিষ্টি শেষ হয়ে গেল। দোকানের মালিক তাকায় বলে, এই বেটা এদিকে আয়, তুই এত স্লোগান দিলি, তুই কেন মিষ্টি নাও না? বলে আমারও মনে চায়, খাইতে পারি না, টাকা নাই। দোকানওয়ালা কয়, মনের মতো খা, আবার পোটলা বানাইয়া বাড়িতেও নিয়ে যা, একটা টাকাও দেওয়া লাগবে না। কি বুঝলেন? কিয়ামতের ময়দানে যদি কোনো আল্লাহর বান্দা এমন হয়, নিজে টুপি পরতে পারে নাই, অন্য টুপিওয়ালার কাছে বারবার দোয়া চাইতো, নিজেও চেষ্টা করত, আল্লাহ গো নবীর তরিকায় টুপি মাথার তৌফিক দান করো, নবীর তরিকায় দাড়িটা লম্বা করার তৌফিক দান করো, নবীর তরিকায় পোশাকটা পরার তৌফিক দান করো। আল্লাহ পারি না, বড় ভয় পাই, আলেম ওলামা দেখলে দোয়া চায়। কিয়ামতের ময়দানে যদি এই তামান্নাও নিয়ে যদি কবরে যাও, আমার নবী বলবে বান্দার মধ্যে তামান্না ছিল, উম্মতের মধ্যে পারে নাই কোনো ঝামেলার কারণে, আমি নবী তারে মোহাব্বতের নজরে কোলের মধ্যে টুনে সুপারিশ করব। আল্লাহ বলবে যা, অন্য আমলের বিনিময়ে তোরে মাফ করে দিলাম। আর যদি কই মিষ্টির দোকানে দাঁড়াইয়া 500 টাকার একটা বান্ডিল নিয়ে পকেটের মধ্যে নিয়া এইভাবে উঁচু করে দাঁড়ায় কয়, একটা মিষ্টিও খাবি না, সব রসের গোল্লা না, সব মাটি দিয়ে বানাইছে, এই দোকানের একটা মিষ্টি খাইলে 13 বার পাতলা পায়খানা হবে, এই রকম বলে বলে যদি কাস্টমার গুলো সব সরাইয়া ওই বদমাশে যদি বলে, এই দোকানওয়ালা মাথা গরম করিস না, তোর কত টাকার মিষ্টি আছে, 50,000 টাকার বান্ডিল নে, সব মিষ্টি আমারে দে। দোকানওয়ালা বলবে জুতার বাড়ি ছাড়া তোরে কিছুই দিব না, কারণ তোর টাকার দরকার নাই, তুই যে বদনাম করেছো আমার দোকানের সুনাম জিন্দেগি শেষ। ঠিক তেমনি ভাবে নবীর আশেক নামের ধান্দাবাজেরা কি বলে জানেন? টুপি নিজেও পরে না, অন্যেরটাও দেখতে পারে না, দাড়ি নিজেও রাখে না, অন্যের দাড়ি দেখতে পারে না, নিজেও মদিনার পোশাক লাগায় না, অন্যের পোশাকটাও দেখতে পারে না। যদি জিজ্ঞেস করেন ভাইজান মদিনার টুপি কেন পরেন না, টুপি না পরলে অসুবিধা কি? আবার ধাক্কা দিয়ে কয় টুপির মধ্যেই কি ইসলাম? ভাইজান দাড়িটা কেন রাখেন না? বলে দাড়ি না রাখলে অসুবিধা কি, দাড়ির মধ্যেই কি ইসলাম? ভাইজান মদিনার পোশাক
শার্টটা কেন পরেন না? বলে শার্ট প্যান্ট পরলে কি অসুবিধা কি রে বাবা? শার্ট প্যান্ট না পরলে তোমার না পরলে অসুবিধা কি? মদিনার পোশাকের মধ্যেই কি ইসলাম? মেসওয়াক করেন না কেন? বলে বেরাস করলে অসুবিধা কি? মেসওয়াকের মধ্যেই কি ইসলাম? এই রকম ধান্দাবাজ সমাজে অভাব নাই। আমি তো তোমাকে বলি নাই তুমি বেরাস কেন করো, আমি তো বলি নাই তুমি টুপি ক্যাপ কেন পরো, আমি তো বলি নাই শার্ট প্যান্ট টাই পরছো জাহান্নামে গেছো, তো বলি নাই। তুমি আমাকে ধাক্কা দিয়ে কেন বললা শার্ট প্যান্ট টাই পরলে অসুবিধা কি? অসুবিধা সুবিধা সব তোমার, কিন্তু দিনের অসুবিধা সুন্নতের আমল না করলে অভাব। দিনের আমল সুন্নতের আমল না করলে তো তুমি নবীর আশিক হতে পারবে না। এর নবীর আশিক কিয়ামতের ময়দানে আল্লাহ ধমক দিবেন, নবীও বলবে তুই যখন বলছো টুপি না পরলে অসুবিধা কি, মেসওয়াক না করলে অসুবিধা কি, শার্ট প্যান্ট টাই পরলে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি, আমি নবীও বললাম তোর মতো উম্মত না হইলে অসুবিধা কি? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बास, बाहर कारे के बासी बा खुदा बास। খারাপ লাগতেছে না? রাগ আসতেছে দিলে? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা এমন একটা কিতাব আমাদেরকে দান করেছেন যে কিতাবের দিয়ে তাকায় থাকলেও সওয়াব। এমন নবী পাইলাম যে নবীর চেহারা দিয়ে তাকায় থাকলেও গুনাহ মাফ। ওই কিতাব শুরু করলেন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল। এরে নবীর উম্মতের দল, এই সমস্ত ভণ্ডামি কেন? একমাত্র কারণ হলো কোরআন হাদিসের ইলম নাই, তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। আজকে পাল্লা দিচ্ছে মুরব্বির বিরোধিতা করার পাল্লা। মুরব্বি মানবো না, দেখি কি হয়। আল্লাহ বলবে তুই না মানলে আমার কি হবে? দিনের কি হবে? গজব লাগলে তোর লাগবে, ক্ষতি হলে তোমার হবে, ইমানের হবে, আমলের হবে। আল্লাহর ক্ষতি হবে না, ইসলামের কিছু হবে না। ভাইরা আমার, মুরব্বি না মানলেই তো বিপদ। আল্লাহ বলেন মুরব্বি মানো, নবী বলেন মুরব্বি মানো। মুরব্বি কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সিলেকশন করে দিয়েছেন চার দল মুরব্বি। ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। প্যাচ লাগানে ওয়ালার দোষ নাই, যে প্যাচ ছুটাইয়া সমাধান দেয় তার সব দোষ। ঠিক নেই? চুরি করেছে চোরের দোষ নাই, গৃহস্থের দোষ। তোর তালা নরম কেন? চোরায় চুরি করতে ঢুকছে, দেওয়াল বইনা এক চোরায় মারা গেল, আর এক চোরায় আদালতে মামলা দিছে বাড়িওয়ালার ফাঁসি চাই। কেন আমার সাথে চোরা মরলো কেন? দেওয়াল নরম করলো কেন? মহামান্য আদালত এমন মগা, মামলা আমলে নিয়া ডাকছে বাড়িওয়ালারে, ডাইকা কয় তোর ফাঁসি হবে। কেন স্যার? কয় দুই চোরায় চুরি করতে ঢুকছে, এক চোরায় তোর দেওয়াল পরে মারা গেল, তুই দেওয়াল নরম করে উঠাইলি কেন? বাড়িওয়ালা কয় স্যার মান পড়বেন, আমার কোনো দোষ নাই, এই দেওয়াল আমি উঠাই নাই, রাজমিস্ত্রি উঠিয়েছে। মহামান্য আদালত কয় তুমিও খালাস। কই রাজমিস্ত্রির ডাক? স্যার বলে স্যার নাই, এক্ষুনি ফাঁসি।
বলে কেন, কথা শুনেন, কি সমস্যা? বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন? বলে দেওয়াল উঠাইছি আমি, তবে নরম আমার কারণে হয় নাই, যেই যোগালি আমার এই সিমেন্ট মিলাই দিছে, পানি বেশি দিছে, নরম হয়ে গেছে। আমার কোনো দোষ নাই, মহামান্য আদালতকে তোরও মাফ করে দিলাম। ধর যোগালি কই, এডারে নাকে নাকে রশি লাগাই হাজির করলো মহামান্য আদালত। এই তুই পানি নরম করে বালু দিলি কেন? বলে স্যার আমার কোনো দোষ নাই, আমি বালতি দিয়া বালুর মধ্যে পানি ঢালতেছিলাম, হঠাৎ করে একটা হাতি জোরে চিৎকার দিয়া দৌড় মারছে, এই ভয়ের ঠেলায় বালতির পানি বেশি বেড়ে গেছে, হাতিওয়ালার দোষ। বল তুইও মাফ, হাতিওয়ালারে ডাক। হাতিওয়ালা তুই এই অন্যায় করলি কেন? কয় স্যার আমার হাতি এমনিই চেতে না, এমনিই গরম হয় না, এক বেডিয়ে এক মহিলা সুন্দরী রূপসী স্বর্ণের অলংকার লাগাইয়া ঝুম ঝুম করে আওয়াজ করতেছিল, হাতি দেইখা গরম হয়ে গেছে। কয় তুমিও মাফ। মহিলার ঝুনঝুনালারে ডাক। মহিলা ডাকছে, এই ম্যাডাম তোমার ফাঁসি হবে। বলেন কি ম্যাডামের ফাঁসি হবে? বলে হ্যাঁ। কেন? বলে তোমার ঝুনঝুন আওয়াজে হাতি গরম হইছে, চোরায় মারা গেছে। বলে আমার ঝুনঝুন আওয়াজ তো আমি বানাই নাই, এই দোষ সব স্বর্ণকারের। এই আওয়াজ কেন আমার দোষ? বানাইছে কে? স্বর্ণকার। তুমিও খালাস। স্বর্ণকার লাব্বাইক। কেন অস্ত্র বানাইলি এইভাবে আওয়াজ দেনেওয়ালা? স্বর্ণকার এবার তো কোনো দেয়ালে পেট থেকে গেল, এখন আর কোনো জবাব নাই। স্যার কিছু করার নাই, বানাইছি তো বানাইছি। বলে এখন তোর ফাঁসি হবে। বলে কই এর ফাঁসি আমার গলায় আসলো কেন? কি এর ফাঁসি? বলে পরে ফাঁসির পরে জানা যাবে, এখন ফাঁসি হবে। কোনো কথা নাই। কপাল বড় খারাপ, ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারের নেওয়া হলো, ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল, ফাঁসির মঞ্চে গিয়ে দেখে মারাত্মক সমস্যা, ফাঁসির রশির সাথে গলা মিলে না, রশির ফাঁকা বড়, গলা চিকন। এইবার বলে বাদশা নামদার কি করা যায়? কয় এর গলার সাথে রশি মিলে না, কয় এডারে বাদ দিয়া এই দেশে খুঁজা দেখ যার গলা মোটা, এডারে ঢুকা। এমিহা আমার বানানো কথা না, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবীর লেখা কথা। হায় 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 হায়, দেশের মুরগি সব গরম হয়ে গেছে। শিয়াল পণ্ডিতের বিরুদ্ধে মামলা। এরে নবীর উম্মতের দল, ওযু করে যদি ঘুমাও, ডানকাতে ঘুমাও, 21 বার বিসমিল্লাহ পড়ো আর দরুদ শরীফ পড়ে ঘুমাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাউন্ডওয়ালা ঘুমায়, মাইকের সাউন্ড বাড়ায়া দাও। কয়বার? 21 বার বিসমিল্লাহ পড়বে আর দরুদ শরীফ পড়বে 1000 বার। কয়বার? বেশি লম্বা লাগবে না, ছোট। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওর মরণ হবে না জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। যুবক, মরণ কালে, ঘুমের কালে তুই হিন্দি গানের তার লাগায় ঘুমাইতেছ, আজরাইল যদি আয় কি ভিডাটা খাবি? অযুবক ভাই, যদি একটু ভয় থাকতো, ঘুমের ঘরেও তো মানুষ মরে যায়। আমি যদি মরে যাই আর কানের মধ্যে হিন্দি গানের তার লাগানো থাকে, কি উপায় হবে আমার? গান লাগাইস না রে বাবা, অজু করিয়া ঘুমা, ডান কাতে ঘুমা, দুরূদ শরীফ পড়ে ঘুমা, 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমা। ইনশাআল্লাহ রাহমাতুল লিল আলামিনের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। চাই না আমরা সবাই? আল্লাহ কবুল করেন। আর আস্তে করে বলেন। নবী বলেন আমি প্রথম আসমানের তালা খোলা হলো, ঢুকলাম, ঢুকে দেখলাম প্রথম আসমানটাও 500 বছরের মোটা। কয় বছরের মোটা? নবী বলেন এর উপরে আবার চললাম, তৃতীয় আসমানের দিকে যাচ্ছি, উপরে গিয়ে দেখলাম আর একটা মহাশূন্য, 500 বছরের মতো দূরত্ব। এই মহাশূন্য পেরিয়ে গেলাম দ্বিতীয় আসমানে, ওখানেও 2 দরওয়াজা। নবী বলেন 2টা দরওয়াজা কেন? এক দরজা দিয়া মুমিনের রিজিক আসে, আর এক দরওয়াজা দিয়া মুমিনের আমল আরশে আজিমে চলে যায়। নবী বলেন ওই 2 দরওয়াজা দিয়া ঢুকলাম, দ্বিতীয় আসমানটাও দেখলাম 500 বছরের মোটা, ওখানে অনেক কুদরত ঘুরে দেখলাম। এরপরে আমি উপরে গেলাম, আবার মহাশূন্য। নবী বলেন উম্মতের দল, ওই
দ্বিতীয় আসমান পেরিয়ে যখন আবার উপরের দিকে যাইতেছি, 500 বছরের দূরত্ব এই পেরিয়ে গেলাম আবার 3 নাম্বার আসমানে। 3 নাম্বার আসমানে যাইয়া আবার দেখলাম 2টা দরওয়াজা লাগানো। 2 দরওয়াজা খোলার পর আবার দেখলাম এটাও 500 বছরের মোটা। 3 নাম্বার আসমানটা ঘুরিয়া এবার আবার 4র্থ আসমানের দিকে যখন রওনা হলাম, 500 বছরের শূন্য পথ পেরিয়ে চললাম। 4র্থ আসমানে গিয়ে দেখলাম ওখানেও 2টা দরওয়াজা আছে, এবং ওই দরজা দিয়া খুলিয়া ঢুকার পর তাকায় দেখতেছি আল্লাহ তাআলার আশ্চর্য কুদরতের বিবরণ। এই গোটা দুনিয়ার মানুষের যেই সূর্য আলো দেয়, ওই দুনিয়ার সূর্যটা 4র্থ আসমানে লাগানো আছে। কোথায়? 4র্থ আসমানে সূর্য। উপরে 3টা, নিচেও 3টা আসমান। 3টা আসমান ভেদ করে জমিনের মধ্যে গোটা জগতের মানুষের আলো দেয়। 3টা আসমান ভেদ করে কেমন আলো দেয়? নবী বলেন সব আসমানগুলো স্বচ্ছ গ্লাস দ্বারা তৈরি করা। গ্লাসের উপরে লাইট মারলে তো আলো ভেদ করবে। নবী বলেন ওই সূর্য কোন আসমানে? একটু যদি নিচে নামায় দিতেন, সূর্যের গরমে গোটা জগৎটা পুড়িয়া ছাই হয়ে যেত, বসবাসের উপযুক্ত আর হতো না। আল্লাহ যদি সূর্য টান দিয়ে একটু উপরে নিতেন, সূর্যের আলোর ব্যতিরেকে আলো না পাওয়ার কারণে গোটা জগৎ বরফ হয়ে যেত। আপনারা দেখবেন দুনিয়াতে এমন এলাকা আছে যেই জায়গায় সূর্যের আলো বেশি, ওই জায়গায় 12 মাস গরম আর গরম আর গরম। আর যেই সমস্ত এলাকায় দেখবেন সূর্যের আলো কম, ওই সমস্ত এলাকায় 12 মাস ঠান্ডা, নদীর পানি পর্যন্ত বরফ হয়ে যায়। আল্লাহর নবী বলেন এই সূর্যটা 4র্থ আসমানের মধ্যে টানানো। এই সূর্য শুধু আলো দেয় তা না, এই সূর্য বান্দার কত খেদমত করে জানো? দুনিয়াতে যত ফলের রং দেখতেছো, যত ফসলের মধ্যে কালার হয়, সব ফল আর ফসলের কালার দেয় সূর্য, আর সব ফল ফসলের স্বাদ বাড়ায় চাঁদের আলো। সূর্যের আলো দেয় রং, স্বাদ বাড়ায় চাঁদের আলো। বিজ্ঞানীরা বলে এই সূর্য পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়। ওই 4র্থ আসমানে সূর্য কত দূর? বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য। যদিও বিজ্ঞানীদের থিওরি আর হিসাবের মধ্যে মারাত্মক ভুল আর ভুল, কারণ ওরা কিয়ামতের আগ পর্যন্ত সূর্যের কাছে যেতে পারবে না। তবু একটা আন্দাজে জ্যামিতিক ম্যাপ নিয়ে নিল, বলল যে পৃথিবী যত বড় তার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। কিন্তু পৃথিবীটা কত বড় বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে ব্যর্থ, কারণ এই পৃথিবীর উত্তর মেরুতে যাওয়ার পরে সূরা কাহাফের মধ্যে যুলকারনাইন বাদশার ঘটনা আছে। এমন 2টা পাহাড়ের পাদদেশে ওখানে একটা দেওয়াল লোহার প্রাচীর নির্মাণ করে দিলেন। ওই লোহার প্রাচীরের ওই পাশে একদল মানুষ, একদল জাতি আছে যাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়। ওরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালটা জিহ্বা দিয়া চাটে। সন্ধ্যা যখন হয় পাতলা হয়ে যায়, বলে আগামীকাল এসে শেষ করে এদিকে ঢুকবো। ওরা পরের দিন এসে দেখে দেওয়াল আবার মোটা হয়ে গেছে। যেদিন এদিকে আসার সময় হবে সেদিন আল্লাহর কুদরত প্রকাশ হয়ে যাবে। সন্ধ্যাবেলা বিদায় নেওয়ার সময় বলবে ইনশাআল্লাহ আগামীকাল আইসা দেওয়ালটা চেটে শেষ করব। পরের দিন আইসা দেখবে দেওয়াল আর মোটা হয় নাই, ওই বাকি দেওয়ালটারে শেষ করে এদিকে আসবে। ওই ইয়াজুজ মাজুজের দলেরা কেউ 60 হাত লম্বা, কেউ 40 হাত লম্বা, কেউ 30 হাত লম্বা, কেউ 20 হাত লম্বা। এদের খানা হলো মানুষ খাবে, ধরে ধরে মানুষ খাবে। আজ পর্যন্ত কোন বিজ্ঞানীরা পারলো না বের করতে ওরা কোথায় থাকে, কেমনে থাকে, কেমনে খায়, কেমনে ঘুমায়। ওই রকেট চালাইছে ওদিকে যায় না, প্লেন চালাইলো ওদিকে যায় না, স্যাটেলাইট চালাইলো ওদিকে যায় না। আল্লাহর কুদরতের পর্দার মধ্যে আবৃত করা আছে। এরে নবীর উম্মতের দল, তাহলে জমিনটা কিন্তু ওই পর্যন্ত শেষ না, ইয়াজুজ মাজুজের অংশটাও পৃথিবীর অন্তর্ভুক্ত। কত বছর আগে পত্রিকার মধ্যে খবর আসলো রাশিয়ার জমিনে একটা আগুনের কুণ্ডলী নামলো জমিনের মধ্যে। খবর পাইয়া প্রশাসনের লোকেরা অস্ত্র নিয়ে আগুনের কুণ্ডলীকে ধরার জন্য আগায় গেল। দেখলো আগুনের মধ্য দিয়ে কিছু মানুষ বের হইয়া রাস্তায় হাঁটতেছে, ধরার জন্য আগাচ্ছে। যত আগায় আগুন তত পেছনে যায়। যখন দ্রুত গতিতে আগাইল, ওই লোকগুলো আগুনের মধ্যে ঢুকিয়া গেল। এরপরে হঠাৎ আগুনটা উপরে উঠিয়া গেল। বিমান চালাইয়া ধরার চেষ্টা করলো। রাশিয়ার খবর বলতেছে না, কতক্ষণ চেষ্টা করার পরে দেখলাম আগুন গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। কেউ কেউ বলে এটা ইয়াজুজ মাজুজের
বংশের লোকেরা আসছিল। এরে নবীর উম্মতের দল, আমার নবী বলেন ওই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, বিজ্ঞানের কথা। নবী বলেন আরো কত বড় হবে আল্লাহ ভালো জানেন। এখন একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে, 12টা মুখ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অর্ডার করবে সূর্য মাথার উপরে নেমে যাও, 12টা মুখ জমিনের দিকে দিয়া যত তাপ আছে ছেড়ে দাও। এখন তো একটা মুখ আসতেছে, এক মুখ থেকে তাপ আসতেছে, তাও পুরা না। ফিরিস্তারা ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য। আবার সূর্যের অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, ওই কোটি কোটি ছিদ্রওয়ালা গ্যাসের আবরণটা ওই সূর্যের তাপটাকে কন্ট্রোল করে ধরে রাখে। এরপরে বাকি তাপ জমিনে আসে। এই তাপটাও বড় অসহ্যকর, আল্লাহ পাকের বান্দারা সহ্য করতে পারবে না। এই জন্য মাথার চামড়া বড় পাতলা, আল্লাহ চুল দিয়া কাভারের ব্যবস্থা করে দিলেন। জঙ্গলের পশুর কোনো পোশাক নাই, আল্লাহ পশম দিয়া পোশাকের ব্যবস্থা করে দিলেন। আর কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে ভাই, এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবেন 12টা মুখ জমিনের দিকে দিয়া দাও, যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের যখন তাপ দেওয়া শুরু হয়ে যাবে, বেঈমান গুনাহগারের মাথার মগজ টাস টাস করে ফেটে যাবে। এমন চিল্লানোর আওয়াজ, কান্নাও বন্ধ হয়ে যাবে, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ওদিন কান্না করে আর নাজাত পাওয়ার উপায় থাকবে না। হ্যাঁ, একদল নাজাত পাবে যারা নেক আমল করলো, সুন্নাত মানলো। আল্লাহ বলবে ফেরেশতার দল, আমার নেক আমলওয়ালাদের ডান দিকে নিয়ে যাও, ওই নূরের তৈরি আরশে আজিম, ওই নূরের তৈরি আরশে আজিমের মধ্যে আশ্রয় দাও। আমি আল্লাহ আমার আশিকদের সাথে মোহাব্বতের নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। এরে নবীর উম্মতের দল, ওই সূর্যের গরম তুমি দিনের বেলা সহ্য করতে পারো না, রাতের বেলা সূর্য নাই, এরপর গরম লাগে, ঘাম পড়তেছে, সহ্য করা যায় না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কেমন করে সূর্যের গরমটারে সহ্য করবারে বাবা? সহ্য করতে পারবি না রে যুবক, গুনাহ করিস না রে ভাই। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? ও বাবা, তুমি টুপি পরো না, গালি দেই না, তবে তোমার মনটাকে টুপি পরার জন্য তৈরি করো। তুমি দাড়ি রাখতে পারো না, গালি দেই না, কিন্তু দাড়ি রাখার জন্য নবীর মোহাব্বতে তৈরি করো। এ বাবা, তুমি শার্ট প্যান্ট পরো, গালি দেই না, তবে মদিনার নবীর পোশাকটা পরার জন্য দিলটারে তৈরি করো। যারা এই সুন্নতের আমলের আগ্রহ বয়ান দিয়া নষ্ট করতে চায়, খবরদার এদের বয়ান শোনার চেষ্টা করিও না। এরে নবীর আশিক উম্মতের দল, তুমি মনে করতেছো আমি হাফিজুর রহমান কোন দল করি? ভাই ভাই, এত চিন্তা কে তোমাকে করতে বললো? তুমি সব বাদ দিয়া দাও। কবরে গেলে কে কোন দলের লোক কোনো পরিচয় কিন্তু চাওয়া হবে না। দুনিয়াতে যেমন আসছিলাম সবাই এক। আপনারা কি লঙ্গি পরে আসছিলেন? সবাই কিন্তু একই অবস্থায় আসছিলাম। যাওয়ার বেলায় কিন্তু এক নাকি ভিন্ন? সবার কাফন হবে 3টা, কালার হবে আলাদা। সবুজ রংওয়ালাদের কালার হবে সবুজ। তাহলে তুমি টুপির রং লয়া কিলাকিলি করো কেন? এই মূর্খ, কিলাকিলি করো কেন? সাদা টুপি, সবুজ টুপি, কালো টুপি, তাহলে মরার কালে সবুজ কাফন পরে মর। মরণকালে কাফন হবে সবার সমান, 3টা কালার হবে কি? কথা কয় না, কালার কি সবার? তাহলে দুনিয়াতে আসাটাও এক, যাওয়াটাও এক, কালারও এক। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক। কবর হবে কি? নাকি তোমারটা 13 হাত লম্বা? না, প্রশ্ন হবে এক। তোমাকেও 3টা প্রশ্ন, আমাকেও 3টা প্রশ্ন করা হবে। তুমি কোন দলের নেতা, কোন দল করেছো, কোন পীর সাহেবের কাছে গেছো, প্রশ্ন করা হবে। সবার জন্য 3টা প্রশ্ন। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
দুনিয়াতে যারা রবের সাথে জিন্দেগি চালাইলো তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম অনুযায়ী চলছে তারা জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম কি ইসলাম। যারা নবীর সুন্নাত মানিয়ে চলছে তারা আমার নবীকে দেখা মাত্র বলবে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই, যাদের সাথে ইসলামের কোনো দেখা নাই, যাদের বডির মধ্যে সুন্নতের আমল নাই, তারা তিনটা প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, বড় কপাল খারাপ। আল্লাহর অর্ডার হয়ে যাবে, ওরে ফিরিস্তা কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ, কবরের দুই পাশের মাটির চাপ। এরে নবীর উম্মতের দল, একটা বেতের বাড়ি কেউ হাতে দিলে ব্যথা পাই, সহ্য করতে পারি না। আর ওই কবরে গুনাহ নিয়ে গেলে মাটির চাপ কেমনে করে সহ্য করবা? ও মাধবপুরের মুসলমান, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না, নবীর কথাগুলোকে মিথ্যা মনে করিও না। আজকে তুমি নবীর তরিকা মানতে পারো না, অথচ নবীর আদর্শ দেখে কত হিন্দু মুসলমান হইতেছে, কত বৌদ্ধরা মুসলমান হলো, কত খ্রিস্টানেরা মুসলমান হলো। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ এমন একটা কোরআন পাইলাম, ওই কোরআন সহিভাবে পড়ার তৌফিক দাও, ওই কোরআন সিনায় লাগানোর তৌফিক দাও, ওই কোরআন অনুযায়ী আমার জীবনকে চালানোর তৌফিক দান করো, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি আমাকে দান করো। এরে নবীর উম্মতের দল, যদি তওবা করার নিয়ত থাকে, গুনাহ নিয়ে আর কবরে যাইবা না। মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, এরপর আর নামাজ বাদ দিব না, নবীর বিরোধিতায় টুপি ছাড়বো না, নবীর বিরোধিতায় মদিনার পোশাক বাদ দিব না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন আল্লাহওয়ালা আলেম ওলামাদের বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আমাদের ঈমান আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, এই মাধবপুরের ময়দানে কত উলামায়ে কেরামরা আপনার দরওয়াজায় হাত তুলেছে। আয় আল্লাহ, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কত মুরব্বীরা আপনার দরজায় হাজির হয়েছেন। আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিক, কত ছাত্র ভাই, কত যুবকেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত ছাত্ররা, মা বোনেরা পর্দার আড়ালে হাত তুলেছে। দয়ার মালিক, এই ময়দানে আমাদের মতো গুনাহগার কেউ নাই। জীবন দুনিয়াতে আসার সময় কত ভালো ছিল, কতই না পবিত্র ছিল, প্রস্রাব করে দিলেও মা বাবা এটা দোষে নিতেন না। আজকে সেই পবিত্র জীবনটারে কেন যেন গুনার কারণে নাপাক করে ফেলেছে। গুনাহ দিয়ে তাকায় দেখি রে মালিক, গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বাটার নাপাক, গুনাহের কারণে আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক করে ফেলেছে। গুনাহের কারণে আমার পা দুটো নাপাক। এই হাতের দ্বারা কত গুনাহ করেছি, এই চোখের দ্বারা কত গুনাহ করেছি, বেগানার চেহারা দেখে দেখে কত গুনাহ কামাই করেছি, এই জবান দ্বারা কত গীবত শিকায়াত করে কত গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনার পরিকল্পনা করে নাপাক করেছি। আয় আল্লাহ, পায়ের দ্বারা কত গুনার পথে হেঁটে হেঁটে গিয়েছি। আয় আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই। ও
ও আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, কত বড় বড় বেঈমানেরও তো আপনি মাফ করে দিয়েছেন, আমাদের কি ক্ষমা করবেন না? গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। যদি আপনি আমাদের ক্ষমা না করেন আপনার কোনো লাভ নাই, আর আমাদের যদি মাফ করে দেন আপনার কোনো ক্ষতিও হবে না রে আল্লাহ। গুনাহগার বলে ফিরাইয়া দিয়েন না রে মালিক। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না। গুনাহগার হয়ে কবরে গেলে ওই আযাব কেমনে সহ্য করব? মাটির চাপ কেমনে সহ্য করব? শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না। তওবার নিয়তে হাত তুলেছি, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার